হাই এভরিওয়ান, আমরা এই লেকচার থেকে প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি। ব্লকচেন ডেভেলপার হওয়ার জন্য যে সকল বেসিক টার্মিনোলজিগুলি আমাদের জানা প্রয়োজন ছিল বা কোড করার পূর্বে যে সকল কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল বা ক্লিয়ার থাকা উচিত ছিল, সেগুলো অলমোস্ট আমরা দেখে ফেলেছি প্রিভিয়াস ৩টা চ্যাপ্টারে। দ্যাট ইজ হয় আজকে থেকে আমরা কমপ্লিটলি কোডিংয়ে জাম্প করতেছি এবং ইন দ্য মিন টাইম যদি আমাদের প্রয়োজন হয় কোনো কনসেপ্টটি জানার, আমরা জেনে ফেলব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা অলরেডি জানি যে ইথেরিয়ামে ব্লকচেন ডেভেলপ করার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটি হলো সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আজকে আমরা রিমিক্স আইডি দেখব, অর্থাৎ যেখানে আমরা সলিডিটিতে কোড লিখব। আমরা জানি যে কোড লেখার জন্য আমাদের কোনো একটা প্ল্যাটফর্ম প্রয়োজন হয় এবং সলিডিটির ক্ষেত্রে সেই প্ল্যাটফর্মটা হচ্ছে রিমিক্স। এটাকে বলা হয় আইডি। নট অনলি এটাকে, যেখানে আমরা কোড লিখি সেটাকে বলা হয় আইডি। লাইক আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন ভিএস কোড। এই আইডিইর মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। আমি সংক্ষেপে লিখতেছি প্ল্যাটফর্ম। সো রিমিক্স আইডি সম্পর্কে আমরা দেখব সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এবং এরপরে আমরা ডিরেক্টলি এই রিমিক্স আইডিতে গিয়ে আমরা আমাদের ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখে ফেলব। হ্যালো ওয়ার্ল্ড। সো চলুন তাহলে আমরা শুরু করি ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট অফ অল চলুন দেখি যে হোয়াট ইজ সলিডিটি। সলিডিটি হচ্ছে একটা হাই লেভেল কন্ট্রাক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে লো লেভেল, আর একটা হচ্ছে হাই লেভেল। লো লেভেলের এক্সাম্পল রাস্ট। হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ অনেক আছে। জাভা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট, পাইথন, ওগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে কন্ট্রাক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা যেরকম আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা জানি, সো একইভাবে সলিডিটি হচ্ছে কন্ট্রাক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডিজাইন ফর ইমপ্লিমেন্টিং স্মার্ট কন্ট্রাক্টস অন ইথেরিয়াম। এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছে ইথেরিয়াম। তৈরি করার মেন উদ্দেশ্য কি? এই ইথেরিয়াম প্ল্যাটফর্মে ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বিল্ড করা। তাহলে এই ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য কি প্রয়োজন পড়ে আমাদের? স্মার্ট কন্ট্রাক্ট। এই স্মার্ট কন্ট্রাক্ট আমরা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবো? এই সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবো, সেটা বলা হয়েছে। অ্যান্ড আদার ইভিএম কম্প্যাটিবল ব্লকচেনস, statically typed, supports inheritance, libraries, complex user-defined types. এগুলো আমরা দেখব সামনে গিয়ে। আমি জাস্ট এইটা নিয়ে একটু আলোচনা করি। এখানেও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হয়ে থাকে দুই ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপড, আর একটাকে বলা হয় ডাইনামিক্যালি টাইপড। ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ কোনটা? জাভাস্ক্রিপ্ট। এই যে জাভাস্ক্রিপ্ট, তারপরে পাইথন, এগুলো হচ্ছে ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজগুলো কি করে মূলত, বা স্ট্যাটিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি? স্ট্যাটিক্যালি টাইপড ইট মিনস আমাদেরকে টাইপগুলো স্ট্যাটিক্যালি মেনশন করে দিতে হয়। সো কোডে গিয়ে তো আমরা দেখবো। আমি এখানে যদি একটু বুঝাই যে কেমন ব্যাপারটা। সো ধরুন আমি একজন ছেলের নাম লিখব করিম। ওকে। সো করিম ছেলে নামে হচ্ছে একটা ছেলে। তাহলে আমার কোডে আমি করিম লিখলে আমি এর টাইপটা বলে দেবো যে এই হচ্ছে একটা ম্যান বা বয়। তাহলে এই যে আমি ম্যান বলে দিলাম, দেন আমি বলতেছি করিম, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপড। ইট মিনস আমি এর কোন টাইপটা আমি মেনশন করে দিলাম। একইভাবে আমি যদি কোনো মেয়ের নাম লিখি, আমি লিখে দেবো ফিমেল বা গার্ল। বাট ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজগুলো কীরকম আপনাকে বলি।
ধরুন আমি একটা নাম লিখতেছি। ছেলেরই নাম লিখি। ধরুন রহিম লিখলাম। ওকে? রহিম লিখলাম। সো আমার ডায়নামিক্যালি টাইপড যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলোতে আমার এটা মেনশন করা প্রয়োজন পড়ে না যে এটা একটা ম্যান। তাহলে এখন কোয়েশ্চেন হতে পারে সে কিভাবে বুঝবে? এটা আসলে আমাদের বিহাইন্ড দ্য সিন সে বুঝে ফেলে বা ডিটেক্ট করে ফেলে যে এটা একটা ছেলে। সো এটাকে বলা হয় ডায়নামিক্যালি টাইপড, স্ট্যাটিক্যালি টাইপড। ইট মিনস আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং মেনশন করে দিতে হবে। এখন পারফরম্যান্স কোনটা বেটার? ডেফিনিটলি স্ট্যাটিক্যালি টাইপড যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর পারফরম্যান্স ফাস্টার। কারণটা আপনাকে বলি। আপনি যখন বলেই দিচ্ছেন যে এটা একটা ছেলে, তখন এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমার এটাকে রান করতে খুব বেশি বেগ পেতে হয় না। কারণ আমি জানি যে এটা ছেলে। এট দ্য সেম টাইম এখানে আপনি চিন্তা করুন, আমি এখানে পাঠাইলাম এখান থেকে, পেছনে গিয়ে আমাকে একটা অপারেশন করতে হচ্ছে, ডিটেক্ট করতে হচ্ছে। সো ডেফিনিটলি ইট টেকস টাইম, রাইট? সো আমি জাস্ট একটা পয়েন্ট বললাম, অনেকগুলো পার্থক্য রয়েছে। সেগুলো আমরা এই ভিডিওতে দেখব না। যদি আপনাদের কিউরিসিটি থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনি দেখতে পারেন, হ্যাঁ? একদম ইন ডেপথ স্ট্যাটিক্যালি টাইপড, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো পার্থক্য আছে। তাহলে হোপফুলি আমরা স্ট্যাটিক্যালি টাইপড এটাও বুঝে ফেললাম। কি ফিচার্স কি? ইথেরিয়াম স্পেসিফিক প্রিমিটিভস অ্যান্ড কনসেপ্টস আমরা দেখব। কম্পাইলড উইথ ভিএম বাইট কোড। আমাদের এটা কম্পাইল করে দেয় বাইট কোডে, যেটা মূলত আমাদের মেশিন বুঝতে পারে। সিমিলার সিনট্যাক্স টু জাভাস্ক্রিপ্ট, সি প্লাস প্লাস অ্যান্ড জাভা। সলিডিটিটা সি প্লাস প্লাস থেকে ইন্সপায়ার্ড, তবে সিনট্যাক্সগুলো আমাদের মোস্টলি জাভাস্ক্রিপ্ট, জাভার মতো আর কি। সো খুব বেশি কঠিন না। অনেকে বলে থাকে সলিডিটি অনেক কঠিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট আমি কথা দিচ্ছি যে এই সিরিজে আমি সলিডিটি আপনাদের শেখাবো এবং খুব ইজি ওয়েতে শেখাবো যাতে আপনাদের কাছে কঠিন না লাগে। তাহলে আই হোপ যে সলিডিটির ইনিশিয়াল যেই পরিচিতি সেটা আমরা পেয়ে গেছি। তাহলে চলুন আমরা মুভ করি সামনে। আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখতেছি, ডেফিনিটলি আমরা সেটা দেখব। বাট ওকে, আমি স্ট্রাকচারটা জাস্ট একটু এখানে বলে দেই। হ্যাঁ, সো এর স্ট্রাকচার ভেরি সিম্পল। আমাদেরকে কন্ট্রাক্টে একটা কিওয়ার্ড লিখতে হয়, কন্ট্রাক্ট কিওয়ার্ড, ঠিক আছে? এরপর আমার এর নাম দিতে হয়। লেটস আমি দিলাম মাই কন্ট্রাক্ট, দেন কার্লি ব্রেসেস। ওকে, কার্লি ব্রেসেসের ভেতরে মূলত আমাদের কোড লিখি। এটাই হচ্ছে এর সিম্পল একটা স্ট্রাকচার। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কি থাকে, নিজস্ব স্ট্রাকচার থাকে এবং স্ট্রাকচারটা আমাদেরকে ডেফিনেটলি ফলো করতে হয়। আদারওয়াইজ ওই ল্যাঙ্গুয়েজে, মানে আমি কোন ল্যাঙ্গুয়েজে কোড লিখছি এটা আমার মেশিন কিভাবে বুঝবে? ইজন্ট ইট? সো মেশিনও না অ্যাকচুয়ালি, যখন আমি কম্পাইল করবো তখন সে কিভাবে বুঝবে? হ্যাঁ, মেশিনে আল্টিমেটলি আমাদের বাইট কোড যায়। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করুন না কেন, আল্টিমেটলি আমাদের মেশিন যে জিনিসটা চায় সেটা হচ্ছে বাইট কোড 0 এবং 1। এ ব্যতীত আমাদের মেশিন কোনো কিছুই বুঝে না। তাহলে এর সিম্পল স্ট্রাকচারটা আই হোপ আমরা বুঝে ফেললাম। তাহলে এখন আমরা যেমন রেমিক্স আইডিতে, এরপরে আমরা একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করব, রান করব। ওকে, তাহলে চলুন আমরা মুভ করি রেমিক্স আইডিতে। আমি ওপেন করে রেখেছি। আপনারা রেমিক্স আইডির সুবিধা হচ্ছে এটা আপনাকে ডাউনলোড না করলে হবে, আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়াও এটার ব্রাউজার ভার্সনটা রয়েছে। ব্রাউজার ভার্সনটা অ্যাক্সেস করার জন্য remix.ethereum.org তে গেলে আপনি এটা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল আপনাদের যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের কাছে ডিফল্ট ওয়ার্ক স্পেস এরকম কিছু একটা আসবে। সো এখান থেকে গিয়ে আপনারা ক্রিয়েট এ নিউ ওয়ার্ক স্পেস, এখানে গিয়ে ব্ল্যাঙ্ক একটা সিলেক্ট করে আপনি কি করতে পারবেন, আপনার ওয়ার্ক স্পেসের নাম লিখতে পারবেন। অর্থাৎ নতুন করে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি ক্রিয়েট করতেছি না আপনাদের জন্য, আমি একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে রেখেছি অলরেডি, ইউটিউব নন একাডেমি। সো এই ইন্টারফেসটা আমরা পাবো। আমরা এগুলো কেটে দিচ্ছি ফর নাও। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো আমাদের এখানে। সো এখানে ক্লিক করবেন তাহলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আমি নাম দিচ্ছি কন্ট্রাক্টস। এই কন্ট্রাক্টসের ভেতরে এবার আমরা কি করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। আমাদের ফার্স্ট ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য এই যে এখানে অপশন দেখুন, ক্রিয়েট নিউ ফাইল, এখানে গেলাম। আমরা এটা ফার্স্ট, যেহেতু আমাদের আমি ফার্স্ট দিচ্ছি, ওকে ফার্স্ট। এটা হচ্ছে আমাদের ফাইল নেম। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন নামকরণ করি তখন দুইটা জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন।
সো ফাইল নেম এক্সটেনশনটা দিয়ে মূলত বোঝায় যে আমার এই ফাইলটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমি বিল্ড করতেছি। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য তাদের নিজস্ব ফাইল নেম এক্সটেনশন রয়েছে। সলিডিটির জন্য সেটি হচ্ছে .sol। তাহলে ফার্স্ট .sol যখন আমি লিখলাম তখন আমি একে বোঝাচ্ছি যে এটা হচ্ছে আমি সলিডিটিতে কোড লিখব। ওকে? তাহলে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফাইল ক্রিয়েট করলাম। এরপর আমরা একটু জাস্ট প্রথমত এই ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হই, তারপরে তখন আমরা কোড লেখা শুরু করব। সো এখানে খুবই কম অপশন রয়েছে এবং খুবই সিম্পল। এই যে প্রথম অপশনটা দেখছেন ফাইল এক্সপ্লোরার, এখানে মূলত আমাদের ফোল্ডারগুলো থাকবে, ফাইলগুলো থাকবে। আমি একটু জুম করি। এখানে আমাদের ফাইল থাকবে এবং ফোল্ডার থাকবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে আমরা এখানে সার্চ করতে পারবো যে কোনো ফাইল। ওকে? এখানে ইনক্লুড করে দিতে পারবো, এক্সক্লুডও করতে পারবো। 3 নাম্বার যে অপশনটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সলিডিটি কম্পাইলার। সলিডিটি কম্পাইলার কি করবে? আমরা এখানে যে কোডগুলো লিখব, এই কোডগুলোকে সে কম্পাইল করবে। এখানে যখন আপনি প্রথমবার খুলবেন তখন এটা অটো কমপ্লিটটার চেকমার্ক থাকবে না। অবশ্যই আপনি চেকমার্ক দিয়ে নেবেন। তাহলে পরে আমি যখনই কোড চেঞ্জ করব বা লিখব এটা সাথে, সাথে কি করে ফেলবে? কম্পাইল করে ফেলবে। উপরে দেখুন একটা ভার্সন আছে। ভার্সনটাতে আমি একটু পরে যাচ্ছি। সেখান থেকে আমরা কম্পাইল করতে পারি। কোনো এরর থাকলে আমাকে এখানে দেখাবে। এরপরের অপশনটা হচ্ছে যেখানে আমরা ডিপ্লয় করি। সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা বলে থাকি রান করি, এখানে আমরা ডিপ্লয় করি। সো ডিপ্লয়ের প্রথমেই যে অপশনটা আছে সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টে অনেকগুলো অপশন আছে। এখানে আমরা মেইননেট, টেস্টনেট এগুলো নিয়ে আমরা কথা বলিনি, আমি একটু পরে বলতেছি। আচ্ছা, আমি এখনই বলে নিই এই জিনিসগুলো নিয়ে কথা। সো এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, তাই না? মেইননেট, টেস্টনেট এগুলো আসলে কি? সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্টভাবে কাজ করে। কোন ডিফারেন্টভাবে ভাইয়া? দেখুন, আপনি যদি জাভাতে কোড করেন বা জেএস বা পাইথনে কোড করেন, আপনি কি করবেন? ইনস্ট্যান্ট জাস্ট রান করতে পারি আমরা, তাই না? রান করলে বিহাইন্ড দ্য সিন সেটা কম্পাইল হয়ে আমাদের রান করে দেয়। বাট সলিডিটিতে একটু ডিফারেন্ট। সলিডিটিতে আসলে আমাদেরকে ডিপ্লয় করতে হয়। এরকম ডিরেক্টলি রান করার কোনো অপশন নাই সলিডিটিতে। সো ডিপ্লয় করার জন্য আবার কিছু অপশন আছে। আমাদের 3টা অপশন আছে। একটা হচ্ছে মেইননেট, 2 নাম্বার হচ্ছে টেস্টনেট, 3 নাম্বারটা হচ্ছে লোকাল হোস্ট। এই 3টা প্লেসে আমরা কি করতে পারি? আমরা আমাদের প্রোগ্রামটা ডিপ্লয় করতে পারি বা কন্ট্রাক্টটা ডিপ্লয় করতে পারি। মেইননেটটা কি? মেইননেটটা হচ্ছে যখন আমরা আমাদের এইটা প্রোডাকশন লেভেলে সবকিছু ওকে, যখন আমরা মেইননেট হচ্ছে আসলে রিয়াল নেট। তার মানে বুঝতেছেন? যখন আপনার আল্টিমেটলি আপনি চাচ্ছেন অ্যাপটা আপনার ইউজারদের কাছে পৌঁছাবেন, তখন আসলে আমরা মেইননেটে ডিপ্লয় করব। অর্থাৎ এটা হচ্ছে একদম রিয়াল লাইফ কোনো একটা প্লেস মনে করুন, হ্যাঁ? কোনো একটা প্লেস যেখানে আমাদের অ্যাপটা থাকবে, কন্ট্রাক্টটা থাকবে। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার টেস্টনেট। সো টেস্টনেটটা কি আসলে? টেস্টনেটটা হচ্ছে যে এই মেইননেটের মতোই বাট সেটা টেস্টিং পারপাসে আমরা করে থাকি। টেস্টিং। এখন আমি আগেই তো কি করতে পারবো না। আমি তো আগেই মেইননেটে দিয়ে দিব না। এখানে আমাদের ভালো মানে রিয়াল মানি আমাদের খরচ করতে হয়। রিয়াল টাকা-পয়সা আমাদের খরচ করতে হয়। সো আমি ভালোভাবে টেস্টিং না করে তো ডেফিনিটলি এখানে দিব না, তাই না? সো দ্যাট ইজ মেইননেটের মতোই ফাংশনালিটি বা আমাদের সুবিধা দিয়ে আমাদের জন্য আছে টেস্টনেট। এই টেস্টনেট আমরা কি করতে পারি? ডিপ্লয় করতে পারি। 3 নাম্বার অপশন হচ্ছে ডিরেক্টলি আমাদের লোকাল হোস্টে আমরা কি করতে পারি? ডিপ্লয় করতে পারি। সো লোকাল হোস্ট ইট মিনস আমাদের সিস্টেম বা যদি আমি আরো সংক্ষেপ করি পিসি, আমাদের কম্পিউটার। এখানে আমরা কি করতে পারি? ডিপ্লয় করতে পারি। প্রত্যেকটা ডিপ্লয়মেন্ট আমরা দেখব। তাহলে ওই যে আমাদের এইখানে এনভায়রনমেন্ট ছিল, এই এনভায়রনমেন্টে এই জিনিসগুলো মূলত আমরা মেনশন করতে পারি যে আমাদের এইটা কোথায় আমরা কি করব? হোস্ট করব বা ডিপ্লয় করব। ঠিক আছে? সো ফর নাও আমরা যেহেতু এখানে লার্নিং পারপাস আছে, আমরা কি করব? আমাদের টেস্টিং পারপাস থাকবে। সো দ্যাট ইজ ওয়াই এখানে রেমিক্স, ভিএম যেকোনো একটা আপনি সিলেক্ট রাখতে পারেন। ওকে? সো ধরুন আমি লন্ডন সিলেক্ট করলাম। তাহলে হোপফুলি এনভায়রনমেন্ট আমরা বুঝে ফেললাম। সেকেন্ড যে অপশনটা আছে অ্যাকাউন্ট। আমাদের যখন আমরা থিওরিটিক্যাল পার্টগুলো দেখছিলাম, আমরা সেখানে বলছিলাম যে সলিডিটিতে বা ব্লক চেইনে যখনই কোনো একটা সিঙ্গেল অপারেশন আমরা করি, আমাদেরকে কি করতে হয়?
আমাদেরকে রাইট করার জন্য টাকা পে করতে হয়। রাইট করার জন্য ইভেন আমি যখন ডিপ্লয় করব সেটার জন্য আমাকে টাকা পে করতে হয়। তাহলে সেগুলোর জন্য তো আমার একটা অ্যাকাউন্ট লাগবে। একই সাথে আমার টাকা লাগবে, তাই না? তাহলে এই অ্যাকাউন্ট এবং টাকা যখন আমরা মেইন নেটে যাব, এই যে মেইন নেটে যাব, তখন রিয়াল মানি লাগবে। বাট এখন তো আমরা রিয়াল মানি দিব না, কারণ আমরা স্টুডেন্ট, আমরা শিখতেছি। তাহলে আমাদের এমন কিছু দরকার যেটা ফেক আমাদেরকে হেল্প করবে শিখতে। ওই জিনিসগুলো এখানে রয়েছে। এখানে আমাদের বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে ১০০ ইথার করে রয়েছে। বাট এগুলো হচ্ছে সবগুলো কিন্তু ফেক, ওকে? অর্থাৎ এগুলো রিয়াল মানি না। তাহলে এই ফেক অ্যাকাউন্ট, ফেক ইথারগুলো ইউজ করে আমরা কি করতে পারি? খুব সহজে শিখতে পারি, ওকে? তাহলে হোপফুলি এটাও ক্লিয়ার। এখানে থাকে আমাদের গ্যাস লিমিট। তাহলে আমাদের একটা অপারেশনের জন্য আমি সর্বোচ্চ কত গ্যাস ব্যয় করব সেই লিমিটটা এখানে রয়েছে। আমি কাস্টম সিলেক্ট করতে পারবো। ভ্যালু হচ্ছে আমি যদি এই কন্ট্রাক্টে কোনো ট্রান্সফার করতে যাই, তাহলে এটা আমি এখান থেকে খুব ইজিলি করতে পারি। কন্ট্রাক্ট এইখানে আমাদের যেই ফাইলগুলো আমরা ক্রিয়েট করছি, সেই ফাইলগুলো এখানে চলে আসবে। একটু পরে দেখতে পারবেন, এখানে আমরা ফাইল দেখতে পারবো। একাধিক ফাইল থাকলে একাধিক ফাইল সিলেক্ট এখানে থাকবে, আপনাকে দেখাবে। আপনি যেটা ডিপ্লয় করবেন সেটা জাস্ট কি করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। অ্যাড অ্যাড্রেস, আমরা যখন কোনো একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করে ফেলবো, তখন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবো। এই জিনিসটা এখানে অপশনটা রয়েছে। এবং ফাইনালি যখন আমরা একটা কন্ট্রাক্ট ডিপ্লয় করবো, আমাদের এখানে কোনো কোড লিখি নাই, এইজন্য ডিপ্লয় নামে কোনো অপশন নাই এখানে। যখন লিখবো, এখানে ডিপ্লয় নামে একটা অপশন আসবে। ওই অপশনটা আমরা কি করবো, দেখতে পারবো এবং ওখানে ক্লিক করলে আমাদের কন্ট্রাক্টটা ডিপ্লয় হয়ে যাবে এবং এইখানে আমাদের ওই ডিপ্লয়েড কন্ট্রাক্টস গুলো আমরা দেখতে পারবো। তাহলে আই হোপ এই অপশনটা আমাদের ক্লিয়ার। এটা হচ্ছে ডিবাগার, এটা হচ্ছে গিট। গিট মিনস আমরা যদি আমাদের এই কোডটাকে গিটহাবে রাখতে চাই, তাহলে পরে আমাদের এই অপশনটা প্রয়োজন হবে, ওকে? এবং নিচের দিকে আছে প্লাগইন ম্যানেজার। আপনি অ্যাডিশনালি থার্ড পার্টি কিছু প্লাগইন এখান থেকে নিতে পারবেন। অ্যান্ড লাস্টলি রয়েছে সেটিং। এখান থেকে আপনি বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারবেন। অড র্যাপ এটা বাই ডিফল্ট চেক থাকে না, চেক করে নিতে পারেন। এবং এছাড়াও এখানে থিম রয়েছে, থিমের অপশন আছে, বিভিন্ন অপশন আছে, সেগুলো আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। অ্যান্ড এই জায়গাতে ২টা অপশন আছে, জুম ইন জুম আউট করা। সেখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এখানে এদের নতুন একটা ফিচার নিয়ে আসছে, এর ভেতরে কোপাইলট নিয়ে এসেছে। সো আপনি চাইলে সেটা টিক মার্ক দিয়ে রাখবেন বা বন্ধও রাখতে পারেন। এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই। তাহলে আমরা হোপফুলি রেমিক্স আইডি নিয়ে একটা বেসিক কনসেপ্ট আমরা পেয়ে গেছি। তাহলে এবার হচ্ছে সময় আমাদের কি করার, কোড লেখার। সো চলুন তাহলে এবার আমরা কোড লেখাও শুরু করে দেই। কোড লেখার জন্য সলিডিটিতে প্রথমে আমাদের একটা লাইন লিখতে হয়। সেই লাইনটা হচ্ছে প্রাগমা। সো প্রাগমা কি আসলে? প্রাগমা হচ্ছে বেসিক্যালি একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ড দিয়ে আমি আমার এই সলিডিটি ল্যাঙ্গুয়েজের কোন ভার্সনটা সিলেক্ট করব, সেইটা মূলত আমি কি করি, ডিফাইন করে দেই। সো সেটা কিভাবে? আমাদের সিম্পলি প্রাগমা সলিডিটি এই কিওয়ার্ডটা লিখতে হয়। তাহলে চলুন আমরা লিখে ফেলি। প্রাগমা লিখলাম, আমি একবারে নিয়ে আসলাম। সো প্রাগমা লিখবেন, সলিডিটি লিখবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা মূলত ভার্সন লিখব। তবে এখানে দেখুন আরেকটা লাইন চলে আসছে, তাই না? আরেকটা লাইন। সো এই লাইনটা কি আসলে? এই লাইনটা আমাদের লিখতে হয়। অর্থাৎ যখনই আমরা কোনো সলিডিটি ফাইল ওপেন করব এবং কোড লেখা শুরু করব, এই ২টা লাইন আমাদের মেনশন করতে হয়। এইটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না, এটা রিকমেন্ডেশন। এইটা ম্যান্ডেটরি ডেফিনিটলি। সো চলুন রিকমেন্ডেশনটা আমরা একটু দেখে ফেলি। সো এই লাইনটা হচ্ছে কি, এটা কমেন্ট আউট করা আছে দেখুন। SPDX লাইসেন্স আইডেন্টিফায়ার MIT। হাউ ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? সো আমরা যে সলিডিটিতে কোড লিখবো, এর জন্য আমাদের লাইসেন্স প্রয়োজন হয়। ওই লাইসেন্সটা জাস্ট আমরা এখানে মেনশন করে দিয়েছি যে আমাদের লাইসেন্স আইডেন্টিফায়ারকে MIT। এখানে আপনি নো লাইসেন্স রাখতে পারেন, GPL রাখতে পারেন, অনেক অপশন রয়েছে। সেটা আবারও বলি, এটা 100% ম্যান্ডেটরি না, এটা জাস্ট রিকমেন্ডেড আমরা লিখবো। এরপরে এই লাইনটা যেটা বলতেছিলাম যে প্রাগমা সলিডিটি, এটাতে আমাদের ভার্সন লিখতে হয়। ভার্সন কেন আমরা লিখবো? আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এখন আজকে ধরুন ভার্সন ৮ আছে, কালকে ভার্সন ১০ আসলো। ১০ এসে কি করলো, আমার ৮ ভার্সনে একটা ফাংশনালিটি ধরুন বন্ধ করে দিল। এখন আমি যদি আমার ভার্সন এখানে মেনশন না করি,
আমি কোড লিখলাম ধরুন ভার্সন 8 এ, দেন ভার্সন লিখলাম 10, তাহলে তো আমার ওই অপশনটা কাজ করবে না, রাইট? সো দ্যাট ইজ হয় অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ ডেভেলপার এই ভার্সনটা আমাদের খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। আদারওয়াইজ ভবিষ্যতে গিয়ে আপনার কোড রান হবে না বা প্রবলেম করবে। সো ভার্সন এখানে কয়েকভাবে দেওয়া যায়। একটা ওয়ে হচ্ছে আমি সিম্পলি এই সাইনটা দিতে পারি। এটা হচ্ছে আপনাদের কিবোর্ডের 6 নাম্বার, মানে কিবোর্ডের হচ্ছে 6 যেই নাম্বারটা রয়েছে, নাম কিটা রয়েছে, সেখানে আপনারা শিফট চেপে এই নাম কিটা যদি আপনারা প্রেস করেন এই সাইনটা পেয়ে যাবেন। এই সাইনটার একটা নামও আছে, আমি রাইটটা ভুলে গেলাম। আপনারা কমেন্ট করবেন এই সাইনটার নাম কি, ওকে? আমি ভুলে গেলাম, মানে রাইটটা আমার মাথায় আসছে না আরকি। এনিওয়েজ এই সাইনটা দিব। এই সাইনটা দেওয়ার পরে আমরা কি করব? আমাদের ভার্সনটা উল্লেখ করব। সো ধরুন আমি ভার্সন উল্লেখ করতেছি 0.8.20। এটা একটা ভ্যালিড ভার্সন। সো এই ভার্সনটা দিয়ে আমি কি বুঝালাম? এই ভার্সনটা দিয়ে আমি বুঝালাম যে আমার এই ফাইলে আমি 0.8.20 এই ভার্সনের কোড লিখব, অথবা এর চাইতে উপরের যে ভার্সনগুলো রয়েছে সেগুলোর কোড লিখব। তবে 9 এর কোড লিখতে পারবো না। 8 এর পরে মেইন ভার্সন হচ্ছে কত? 9। 9 এর নিচ পর্যন্ত আমি যেকোনো ভার্সনের কোড এখানে লিখতে পারবো। এই জিনিসটা আমি তাকে মেনশন করলাম। হোপফুলি ক্লিয়ার। এটা একটা ওয়ে। আরও ওয়ে রয়েছে, আপনাদের দেখায়। সো আমি জাস্ট কপি করতেছি। অ্যানাদার একটা ওয়ে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, গ্রেটার দ্যান ইকুয়াল, আমরা ভার্সনের নাম দেবো লেটস সে 0.7. আমি 0 দিলাম, ওকে? অ্যান্ড লেস দ্যান আমি দিলাম 0.9.0। এটা হচ্ছে একটা ওয়ে অফ রাইটিং সলিডিটি ভার্সন। এর মানে কি আমি বলি? এর মানে আমি একে বলতেছি যে 0.7.0 থেকে শুরু করে এর উপরে যে কোনো ভার্সন, বাট কার নিচে? 0.9.0 এর নিচের যে কোনো ভার্সন আমি কি করব? এইখানে ইউজ করব। তাহলে পরে আমাদের এই এডিটর বুঝতে পারবে খুব ইজিলি যে আমরা কোন ভার্সনটা লিখতেছি। এবং এর কাজ আরেকটা জায়গাতে রয়েছে, এই যে আমাদের কম্পাইলার আছে, এইখানেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ভার্সন সিলেক্ট করবেন অবশ্যই এই কম্পাইলারটা ওই ভার্সন অথবা তার চাইতে উপরে কোনো একটা ভার্সন থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে এরর দেখাবে। সো এই সলিডিটির ভার্সন, কম্পাইলার ভার্সন আপনার সেম থাকতে হবে, সেম অথবা হায়ার থাকতে হবে। হোপফুলি আমাদের ভার্সনে আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আমরা এই লাইনটা মুছে ফেলতেছি, আমরা আগের লাইনটা রাখবো জাস্ট, ওকে? সো আমরা তাহলে ফার্স্ট যে 2টা বিষয় আমাদের জানা প্রয়োজন সেটা আমরা জেনে ফেললাম। এবার চলুন আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে ফেলি। সো আমাদের কন্ট্রাক্ট স্ট্রাকচারটা আমরা অলরেডি মেনশন করেছি। আমাদের কি করতে হবে? কন্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, এরপরে আমাদের নেম দিতে হবে। সো আমি এখানে ফার্স্ট কন্ট্রাক্ট লিখি, ফার্স্ট কন্ট্রাক্ট, এরপরে আমাদের কার্লি ব্রেসেস দিতে হবে। আমরা এইটাকে বলে থাকি অনেকেই সেকেন্ড ব্র্যাকেট, রাইট? সেকেন্ড ব্র্যাকেট বলে থাকে। আমি একটু এটা বলে দিই আপনাদেরকে, এই জিনিসগুলো অনেকে বলেন না, ঠিক আছে? বাট আমি আপনাদের বলে দিই। আমরা নরমালি এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি, এটাকে থার্ড ব্র্যাকেট বলি। বাট আপনি একজন কোডার হবেন এবং নন একাডেমি থেকে শিখতেছেন বা আমার থেকে শিখতেছেন, সো অবশ্যই আপনাকে একটু প্রো হইতে হবে, ঠিক আছে? আমি প্রো বানাবো, বাট আপনাকে জাস্ট একটু ফলো করতে হবে। সো আমরা এগুলাকে ফার্স্ট ব্র্যাকেট বলবো না, এটাকে আমরা বলবো প্যারেনথেসিস। প্যারেনথেসিস। স্পেলিং মিস্টেক হতে পারে, ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে স্পেলিং, হ্যাঁ? আমি মুখে বলে দিচ্ছি, প্যারেনথেসিস বলি আমরা। এইটাকে বলে থাকি আমরা, এর 2টা নাম রয়েছে। একটা বলা হয় কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস, এর আরেকটা নাম রয়েছে, এটাকে ফ্লাওয়ার ব্র্যাকেটও বলা হয়। ফ্লাওয়ার ব্র্যাকেট। 3 নাম্বারটা যাকে আমরা থার্ড ব্র্যাকেট বলে থাকি, এর নাম হচ্ছে কোডিংয়ে স্কোয়ার ব্র্যাকেট। তাহলে আজকে থেকে আমরা কি বলবো না, এগুলোকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বলবো না, আমরা নামকরণ করব, মানে বলবো এইভাবে প্যারেনথেসিস, কার্লি ব্রেসেস বা ফ্লাওয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট। গট ইট? ওকে। তাহলে চলুন আমরা চলে যাই আমাদের রেমিক্স আইডিতে। তাহলে আমরা আমাদের কন্ট্রাক্টের স্ট্রাকচারটা আমরা মেনশন করে দিয়েছি। এখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব। এর জন্য আমরা কি করব? আমরা কিছু জিনিসপত্র এখানে লিখবো। এই জিনিসপত্রগুলো আমরা এই টিউটোরিয়ালে বুঝবো না, বাট পরবর্তীতে আমরা বুঝবো, ওকে? সো নাম না, আমি হচ্ছে লেটস সে গ্রিটিং লিখি, ওকে? গ্রিটিংও হয় না, ওকে হলো, আচ্ছা অ্যানিকোড
বা ফার্স্ট কোড। ওকে, সো ফার্স্ট কোড নামে আমি একটা কিছু নিলাম। ওকে, কি নিয়েছি সেটা আমরা এই ভিডিওতে দেখব না। এরপরে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখার জন্য একটা ফাংশন দিব, সেট ফার্স্ট কোড। অ্যান্ড এইখানে আমরা ওকে, এটার জাস্ট পাবলিকটা হচ্ছে ভিজিবিলিটি আপাতত মনে রাখুন। দেন হচ্ছে আমাদের ফার্স্ট কোড ইকুয়াল টু, জাস্ট আমি এটা বসিয়ে দিলাম এইখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম কোড। আমি আবারও বলছি, এগুলোতে কী লিখেছি এগুলো প্রত্যেকটা আমরা একদম ইনডেপথ বুঝবো, শিখবো। সো এখন আজকের জন্য জাস্ট হচ্ছে আপনি মাথায় রাখেন না। ওকে, সো আমি যদি এটাকে এখন কি করি, প্রথমত আমি কোথায় যাব, আমি সলিডিটি কম্পাইলারে যাব। সো আমি যেটা বলেছি, এখানে যদি টিকমার্ক দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এখানে ক্লিক করে প্রত্যেকবার কি করতে হবে, কম্পাইল করতে হবে। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে পরে অটোমেটিক্যালি কি করে ফেলবে, কম্পাইল করে ফেলবে। যখন আমি কম্পাইল করলাম তখন এখানে দুইটা অপশন পেয়ে গেছি আমি। এটা হচ্ছে একটা এবিআই, অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস। এটা হচ্ছে বাইট কোড। সো বাইট কোড মূলত আমাদের মেশিনের কাছে যায়। এবিআই কোথায় লাগে আমি প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে বলেছিলাম। সো ডেফিনেটলি এটা আপনাদের টাস্ক থাকলে কমেন্টে জানাবেন যে এবিআই এর কাজ কি। ওকে, এনিওয়ে, তাহলে আমাদের যদি কম্পাইলার হয়ে যায়, অর্থাৎ আমাদের কোডে কোনো ভুল না থাকে, তাহলে এখানে গ্রিন টিক মার্ক থাকবে। যদি কোনো ইরোর থাকে, ধরুন আমি কোনো একটা ইরোর করতেছি, আমি পাবলিক বা স্ট্রিং বানানটা আমি ভুল করতেছি, দেখুন আমাদের এটা কিন্তু রেড দেখাবে। ওকে, যদি কোনো রিকমেন্ডেশন থাকে সে কি করবে, ইয়েলো টাইপ, ডার্ক ইয়েলো টাইপের একটা সাইন দিবে, আমরা দেখতে পারবো। ঠিক আছে, যেমন ধরুন আমি দেখাই এই লাইনটা, হ্যাঁ এই যে এরকম একটা সাইন দেখবো, এটা রিকমেন্ডেশন, এটা ইরোর না, জাস্ট বলতেছে কোনো কিছু একটা রিকমেন্ড করা হয়েছে, তুমি এটা ইউজ করো। ওকে, সো তাহলে আমরা এই অপশনটা দেখে ফেললাম। এবার ফাইনালি আমরা চলে যাবো ডিপ্লয়ে। তাহলে এই যে দেখুন, যখনই আমরা এখানে কোড লিখলাম, ডিপ্লয় অপশনটা এনেবল হয়ে গেছে এবং একই সাথে এখানে কন্ট্রাক্টে আমাদের এই কন্ট্রাক্ট নেমটাও চলে আসছে। আমি যদি আরও কন্ট্রাক্ট লিখি সেগুলো এখানে দেখাবে, আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনটাকে আপনি ডিপ্লয় করবেন। তাহলে আমরা ডিপ্লয় করে ফেলি, চলুন ডিপ্লয় ক্লিক করলাম। তাহলে যখন আমি ডিপ্লয় ক্লিক করব তখন আমার এখানে একটা ট্রানজ্যাকশন হয়। এখানে আমাদেরকে কিছু একটা এরর দেখেছে, ইনভ্যালিড অফ কোড মাইট। আমাদের এরর আমরা কোথায় করেছি, 0.8.0 ফার্স্ট কন্ট্রাক্ট ক্রিয়েশন, ফার্স্ট error occurred invalid of code might have thrown or the EVM version used by the selected environment not compatible with the compiler version. ওকে, সো আমাদের এখানে কম্পাইলার ভার্সনের সাথে সে বলতেছে যে আমাদের এটা ঠিক হয় নাই, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 0.8.26 আমরা ব্যবহার করেছি। ইট শুড ওয়ার্ক। আমরা কোথায় এখানে রেখেছি 0.8.20। ওকে, আমরা যদি ডিরেক্টলি 0.8.20টা সিলেক্ট করি, লেটস সি। সো ইরোর আপনি পাবেন প্রতিনিয়ত। প্রোগ্রামারদের কাজ হচ্ছে ইরোরকে সলভ করে এগিয়ে যাওয়া, ইজন্ট ইট? সো কখনো ইরোর নিয়ে ঘাবড়াবেন না। ওকে, সো এবার আমরা চলুন ট্রাই করে দেখি। রেমিক্স ভিএম আমাদের লন্ডন আছে, এবারও আমাদেরকে ইরোর দিয়েছে। সো লেট মি সলভ দিস। আমাদের কোডে আসলে কোনো ভুল ছিল না, কম্পাইলার সিলেকশনে কোনো ভুল ছিল না, জাস্ট আমরা এই যে এখানে ডিফারেন্ট একটা সেকেন্ড লাইন অ্যাড করেছিলাম আপনাদের বোঝানোর জন্য, ওটা জাস্ট কি হয়েছিল, এখানে থেকে গেছিলো, ক্যাশেটা সে ডিলিট করতে পারে নাই। সো রিফ্রেশ দেওয়াতে ঠিক হয়ে গেছে। ওকে, সো এবার যদি আমরা এটাকে ডিপ্লয় করি, ডিপ্লয় ক্লিক করলাম এবং আমরা বলেছি যে প্রত্যেকটা অপারেশনের জন্য কি হয়, আমাদেরকে গ্যাস ফি দিতে হয় অ্যান্ড সেটার জন্য ট্রানজ্যাকশন হয়। সো ট্রানজ্যাকশনটা যখন কারেক্ট হয় এখানে টিকমার্ক দেখাবে এবং ইরোর দেখালে তো আমরা সেটা দেখলামই, রাইট? সেটাতে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো আমরা দেখব, এখন আমরা দেখব না। ঠিক আছে, ওকে। সো আমি বলেছি যখন আমরা ডিপ্লয় করব তখন এখানে চলে আসবে আমাদের ডিপ্লয় কন্ট্রাক্টটা, ইজন্ট ইট? এখানে যদি আমরা এখন ক্লিক করি, এখানে দেখুন আমাদের ফার্স্ট কোড অপশনটা আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি এইখানে আমরা একটা ইনপুট দেওয়ার অপশন পাচ্ছি। সো আমি যদি ফার্স্ট কোডে লিখি, অর্থাৎ ক্লিক করি, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট এবার যদি আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখি, হ্যালো ওয়ার্ল্ড, দেন সেট ফার্স্ট কোডে ক্লিক করি, ফাংশনে কল করলাম, দেখুন আবার একটা ট্রানজ্যাকশন হয়েছে এবং সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়েছে। এবং এবার যদি আমরা ফার্স্ট কোডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, কংগ্রেচুলেশন, আপনি সলিডিটি প্রোগ্রামার হয়ে গেছেন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ভেরি ফার্স্ট প্রোগ্রাম আমরা লিখে ফেললাম। আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকবে এটা যে
আপনারা এখানে আপনাদের নেম প্রিন্ট করবেন। ওকে? আপনাদের নেম এখানে শো করবেন। সো আই হোপ যে আমরা রেমিক্স আইডি, সলিডিটির বেসিক স্ট্রাকচার গুলো আমরা শিখে ফেলেছি। একই সাথে আমরা দেখলাম যে কিভাবে আমরা কোনো সলিডিটি প্রোগ্রাম বা কন্ট্রাক্ট আমরা রান করতে পারি।